প্রেমের মরা জলে ডোবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে একদিন এমন ফিরতে কইরা না ধরতি। হাই রে প্রেম, প্রেমের মরা জলে ডোবে না, প্রেমে মরা জলে ডোবে না, শুধু ভাইসেই থাকে। এরা জলে ডুববে না, শুধু ভাইসে থাকে। গরমকাল হোক আর শীতকাল হোক, এরা ডুববে না। তো বন্ধুরা, আজকে অনেকদিন পর একটা ঘটনা নিয়ে আসলাম। যে ঘটনা সাংঘাতিক ঘটনা। ঘটনা হচ্ছে ময়মনসিংহে, ময়মনসিংহ যাই হোক সিংহে, যাই হোক সিংহে। তোমরা বুঝো না, আমাকে বাংলাদেশে সিংহে। তো ওইখানে ওই সিংহে, ওইখানে একটা মেয়ে, সেই মেয়েটা প্রথম বিয়ে হয় এই সিংহে, থাকে সে ময়মনসিংহে। তো মেয়েটা বিয়ে করে, প্রথম তার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে এই ঘটনাটা একেবারে আলোড়ন সৃষ্টি করে ফেলাইছে। তো ঘটনাটা হচ্ছে কি, আমি তো ভাবটা নিচ্ছি না। তো ঘটনাটা হচ্ছে কি, ওই সিংহে যে মেয়েটা প্রথম তার বিয়ে হয়, প্রথম বিয়ে হওয়ার পরে তার হাজব্যান্ডে তার পছন্দ হয় না। হাজব্যান্ডে পছন্দ না হওয়ার কারণে সে হাজব্যান্ডের কাছ থেকে তালাকনামা নেয়, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ করে ফেলায় একেবারে। টিকটক করে, তো এই জন্য টিকটকের স্টাইলে কইতেছি। তো ঘটনা হচ্ছে কি, স্টাইলের ঠেলায় আমার ভাষাটা পাল্টে যাচ্ছে। তো ঘটনা হলো কি, সে সিংহে যে মেয়েটা থাকে, মেয়েটার নাম নামটা কইছি না, আমি এত ব্যাক করলাম। তো সিংহে যে মেয়েটা থাকে, সেই মেয়েটারে বিয়ে করায় তার ফ্যামিলি থেকে। বিয়ে করানোর ফলে সে কিছুদিন সংসার করার পরে তার হাজব্যান্ডের পছন্দ হয় না। পছন্দ না হওয়ার কারণে সে তালাকনামা নিয়ে নেয়, অর্থাৎ তার হাজব্যান্ডের থেকে বিচ্ছেদ ফেলায়। বিচ্ছেদ ঘটানোর পরে সে বাড়িতে চলে আসে। মানুষের কন্যা নেড়া বেলতলায় একবার যায়, বারবার যায় না। তো এই মায়াটা নেড়া বেলতলায় বেলের লোভে অনেকবার গেছে। তো ঘটনা হচ্ছে কি, প্রথমবার তার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার পরে সে একটা অ্যাকাউন্ট করে নেয়, সে হচ্ছে টিকটক অ্যাকাউন্ট। সে এখন টিকটক সেলিব্রিটি। এই জন্য আমি এই ভাষায় কথা বলতেছি। একজন টিকটকের সম্মান দিতে হবে, ভালো করে সম্মান দিতে হবে, যেহেতু সে সেলিব্রিটি, মেব্রিটি না। যে মেয়েটা মেয়ে হইলেও সে একজন সেলিব্রিটি, মনে রাখতে হবে সে একজন সেলিব্রিটি, কিন্তু মেব্রিটি না। তো এই সেই টিকটক সেলিব্রিটি, সে এখন টিকটক আইডি খুলে নেয়। সেখানে নাচা গা, ধুমত্রাক্কা, ডানা কাটা পরি, হ্যাঁ কোকিল ডাকে কুকু কুকু, সব গানে নাচতে থাকে। নাচতে নাচতে সে একটা পোলার লগে কাম ঘটাই ফেলায়, অর্থাৎ সে পোলার লগে প্রেম হয়ে যায়। গ্রাম্য ভাষায় কয় লাইন করে। গ্রামের ভাষায় কয় লাইন করে, কেউ কয় প্রীত করে, কেউ কয় প্রেম করে। আমি কমু এসব কিছু না, তারা ভালোবাসছে। তাকে মনে মনে কানেকশন হয়ে গেছে। ওই যে দুটো তার, মানে একটা লাল তার, একটা লাল তার, একটা হচ্ছে কালা তার। দুইটা যখন কানেকশন এক হয়ে যায়, তখন কি হয়, দুটা মিলে যায়। তো ঘটনা হচ্ছে কি এইটা, হ্যাঁ, ওরা দুজন ভালোবাসার পরে 2 বছর এভাবে যাচ্ছে। তারা এসে জমায়ে গেছে সে ভালোবাসা। সেই পোলাডার বিয়ে হয়েছে, একজন সন্তানও আছে। সে সব কিছু জানা শুনে তার লাগে প্রীত করছে, প্রেম করছে, ভালোবাসছে। এটা কোনো বিষয় না। যারা টিকটক সেলিব্রিটি, তাদের কাছে কোনো বিষয় না। মানুষের মনটাই হচ্ছে আসল। এই সমস্ত দেখলে তো হবে না। তার বউ আছে, ছেলে মেয়ে আছে, এটা দেখলে তো হবে না। তার মন ডাকেছে,
তার লাগে কান্দেছে, এই জন্য সে তার লগে প্রেম করছে, ভালোবাসছে, প্রীত করছে, লাইন করছে। তোমাদের কোনো সমস্যা, আমার কোনো সমস্যা নাই। তো ঘটনা হলো কি, সেই মেয়েটা সেলিব্রিটি, কিন্তু সে মেয়ে বেটি না, সে মেয়ে বেটি কিন্তু আমি তো ভুলে যাচ্ছি। যাই হোক, সেই মেয়েটা সেই পোলাটার লাগে প্রেম করছে, 2 বছর হয়ে গেছে। 2 বছর হওয়ার পরে তার মা বাবা তো চিন্তায় পড়ে গেছে, আমার মেয়েটা তো বিয়ে দিছি, হ্যাঁ একটা সংসার ছাড়িয়ে আইছে, তো তাহলে তো এখন বিয়ে দিতে হবে। 2টা বছর হয়ে গেছে, 2 বছর থেকে 2.5 বছর হয়ে গেছে, তাহলে তো এখন বিয়ে দিতে হবে, এটা ভাবতেছে। তারপর ভাবতে ভাবতে একজন ঘটক ধরছে, সে ঘটক হচ্ছে তার মামা, সেই মেয়েটার হচ্ছে মামা। হ্যাঁ, সেই ঘটক হচ্ছে মেয়েটার মামা। সেই মেয়েটার মামা একটা ভালো সুন্দর একটা পাত্র লইয়াছে। পাত্র আসার পরে সেই সেলিব্রিটি, সেই পাত্রী অর্থাৎ সেই সেলিব্রিটির সেলিব্রিটির কাছ থেকে সেই মামা সব কিছু পারমিশন লইছে, কারণ পারমিশন ছাড়া তো কোনো কিছু অ্যালাউ হবে না। হ্যাঁ, পারমিশন ছাড়া তো কোনো কিছু অ্যালাউ হবে না। তো হয়েছে কি, টিকটকের ভাষায় করতেছি, আমার কি হইতেছে? হ্যাঁ, হবে না কেন, অবশ্যই হবে। আমি চেষ্টা করে যাচ্ছি, অবশ্যই ভাইরাস হয়ে যাবে, আমার ভিডিওটা অবশ্যই ভাইরাস হয়ে যাবে। তো যাই হোক, সে তার মামা সেই পাত্রের কাছ থেকে পারমিশন অ্যালাউ করছে, সে পাত্র কিছু কয় নাই। অ্যালাউ করার পরে সে বিয়ে হয়ে গেছে, ধুমধাক্কা বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে তখন ঠিকঠাক ছিল, সব কিছু ভালো ছিল। ভালো হওয়ার পর হয়েছে কি, সেই মেয়েটা যখন শ্বশুর বাড়ি চলে এসে, বাসর রাত্রিবেলা তার বর কয় ডোন্ট টাচ মি। হ্যাঁ, তার বর কয় ডোন্ট টাচ মি। তার বর তো একেবারে ভাবতেছে কি, নতুন নতুন তো বিয়ে করে লয়েছে, এই জন্য হয়তো তার বউ লজ্জা করতেছে, এই জন্য তার বরটা ভাবতেছে যে যাক, সে তো সারা জীবন আমার কাছে থাকবে, এই জন্য কিছু কয় নাই। তারপর হচ্ছে কি, যত হাত ধরতে যায় তখন কয় ডোন্ট টাচ মি। শীতকালে পানিটা ধরতে গেলে যেমন কয় ডোন্ট টাচ মি, তুমি আমার কাছে এসো না, তুমি আমি কামড় দেবো, তুমি তাইলে আর গোসল করতে পারবা না, ঠিক তেমন হয়েছে। সো তার বউ কয় ডোন্ট টাচ মি, আপনি আমার কাছে আসবেন না, আমি একজনকে ভালোবাসি, হ্যাঁ তারা ছাড়া আমি বাঁচবো না। তখন সেই বরের তো মাথায় হাত উঠে গেছে, মাথায় হাত থেকে কপালে হাত উঠে গেছে, কপাল থেকে মাথায় চলে যাচ্ছে, মাথার থেকে প্রেশার পায়ে চলে যাচ্ছে, পেটের কিডনি মাথায় উঠে গেছে। এখন কি হবে, তার বউরে ছুটি দেবে না কেন? হ্যাঁ, তার বউরের কাছে যাইতে দেবে না কেন? কি হয়েছে ঘটনাটা? তো ঘটনা তো ঘটাই ফেলাইছে। তারপর সেই বর, সেই নতুন বর কইতেছে যে আমি তোমার বিয়ে করেছি, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমার কইতা, কিন্তু তুমি বিয়ে কেন করছো? হ্যাঁ, তারপর সেই মায়াটা দিশা বিষয় না পেরে, আমাকে সেই সেলিব্রিটি সে দিশা বিষয় না কইরা সে যাইয়ে হারপিক খাইছে, অর্থাৎ বিষ খাইছে, হারপিক খাইছে, যেটা দিয়ে আমরা টয়লেট পরিষ্কার করি। সে তার মনটাকে পরিষ্কার করার জন্য যে তার বিয়ে করেছে, এই বিয়েটাকে সে মন থেকে প্রাণ থেকে মুছে ফেলানোর জন্য সে গাঞ্জাখোরের মতো সে ওইটা খাইয়া ফেলাইছে। খাওয়ার পরে সে একেবারে মরার জন্য আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি, ও আমি তো ভুলে গেছি গা। তারপর সেই মায়াটা বাসর রাত্রিবেলা সেই পোলাটার কাছে, যার সাথে সে রিলেশন করছে, প্রেম করেছে, ভালোবাসছে, সেই মায়াটার কাছে, সেই মায়াটা পোলাটার কাছে কল দেয়। দেওয়ার পরে কয় তুমি আমার লইয়ে যাও। হ্যাঁ, সে পোলাটা কয় না, তোমার তো বিয়ে হয়ে গেছে, তোমার বিয়ে হয়ে গেছে, আমি আর পারবো না, তোমার আমি নিতে পারবো না, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি বাসর করো, তুমি সংসার করো। সেই পোলাটা তারা বুঝাইতেছে, কিন্তু সেই মাইয়াটা তো বোঝে না যে তারা ছাড়া মন প্রাণ সবকিছু দিয়ে ফেলাইছে। হ্যাঁ, তারা ছাড়া বাঁচবে না। তো তারপর কি করছে সেই মায়াটা, যেসা বেসা না পাইয়া সে হারপিক খাইছে, হারপিক খাইয়ে তো আল্লাহর কইতেছে, আল্লাহ তুমি উপর থেকে একটা মই ফেলাও, আমি তোমার কাছে চলে আসি। কিন্তু না, তারা তো এত সহজে পাঠানো যাবে না আল্লাহর কাছে। তারা কি করেছে, নতুন বিয়ে করছে তো মায়া দয়া আছে, শত করে হোক 3বার কবুল কইছে। হ্যাঁ, টাকা পয়সা খরচ করেছে, বিয়ে করেছে, এখন কি এভাবে এমনি এমনি ছেড়ে দেবে? নো নো নো, কোনোভাবে হবে না। তারপর সে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সুস্থ করে বাড়িতে ফেরে। 7 দিনের দিন সবার সামনে কয়, আমি তোমার সংসার করব না, আমি তোমার তালাক দিতে চাই। হ্যাঁ, সেই পোলাডার যে নতুন বর, তার তো মাথায় হাত উঠে গেছে এইভাবে। হ্যাঁ, তার কিডনি লিভার সব আর পেটে নেই, পেটের থেকে সব কিছু মাথায় চলে আসছে। হ্যাঁ, যে গ্যাস্ট্রিকও তার মাথায় চলে আসছে। এখন আমি করবো কি, নতুন বিয়ে করেছি, সেই বউর হাত পা ধরতেছে, হ্যাঁ হাত পা ধরতেছে, ঠ্যাং ধরতেছে, মাথা ধরতেছে, সব ধরতেছে। ধরার পরে
কয় যে তুমি যেমনি ভাবে চলবা আমি সেমনি ভাবে চলবো, আমার কোনো সমস্যা নাই কা, তুমি শুধু আমার সংসারটা করো, তুমি আমার ভাত খাও। কিন্তু না না না, তার হাত থাকতে সে ভাত খাবে কেন পরের হাতে? তার হাত আছে, সে সেলিব্রিটিকে আমার হাত আছে, আমি তোমার ভাত খেতে যাবো কেন? আমি নিজের হাত দিয়ে উঠায় উঠায় খাবো। তো গ্রামের মানুষগুলা একেবারে একেবারে হইচই লাগাই দিচ্ছে যে এ কেমন কথা, বাসর রাত্রিবেলা হারপিক খাইতেছে, তারপর এখন কইতেছে 7 দিনের দিন কয় আমি তোমারে, মানে হাসপাতাল থেকে চলে আসার পরে কয় আমি তোমার হাতে আর সংসার করবো না, আমি নিজের ভাত নিজে খাবো, নিজের হাত দিয়ে। আল্লাহ তাআলা আমার 2টা হাত দিছে, আল্লাহ তাআলা আমার 2টা হাত দিছে, এই হাত দিয়ে আমি খাবো, কিন্তু তোমার হাত দিয়ে আমি কেন খাবো? তোমার হাত দিয়ে আমি ভাত কেন খাবো? আমি তোমার ভাত খাবো না। তো অনেকে চেষ্টা করছে, অনেকে বুঝাইছে, কিন্তু সেই বোঝান সে বুঝবে না। না বোঝার ফলে লাস্টে বেলা হয়েছে কি, ডিভোর্সটা হয়ে গেছে। তো আমার এখন কথা হচ্ছে কি, এই মেয়েটার কি এটা কি ব্যবসা ছিল নাকি কি ছিল আমি বুঝলাম না। সে প্রথম একটা বিয়ে করলো, তার স্বামীটা পছন্দ হয় নাই। হ্যাঁ, বেশ ভালো কথা। সে 2.5 বছর, 2 থেকে 2.5 বছরের একজনের সাথে প্রেম করলো, তার সন্তানের বাবা সাথে বিয়ে করছে, ওই থুরি ভালোবাসছে একজন মহিলার বরের সাথে। সে পরের পরের বরে নিজের বর আপন করে মনে করে সে ভালোবাসছে। যাই হোক, ভালোবাসছে, কাছে যায় নাই, ঠিক আছে, কারো সংসার ভাঙে নাই। তুই সংসার ভাঙিস নাই, ঠিক আছে, কিন্তু তোর তোর যে আবার বিয়ে দিছে, এটা তো তোর তো অনুমতি অ্যালাউ করে নিচ্ছে। তুই কেন এমন কাজটা করলি? তুই কি দেড়-মোহনের জন্য এমন করছিস? টাকা পয়সার জন্য এমন করছিস? হুম, এ তো পলান টুকটুক খেলার মতো হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে জনগণের বিষয়, এটা হচ্ছে জনগণ বুঝে নেবে। আর তার ব্যাপার, তার তো বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, সে সেলিব্রিটি আরো বড় সেলিব্রিটি হয়ে গেছে। যে সাংবাদিক আসছিল, আসার পরে তারে বোঝাইছে, কিন্তু সে বোঝে নাই, কয় কি না আমি তার হাতের ভাত খাবো না, আমার হাত দিচ্ছে, আমি হাত দিয়ে ভাত খাবো। তো যাই হোক, সেই সেলিব্রিটি অনেক বোঝানো হয়েছে। সেই লোকজনে কইছে যে আমার 1 মিলিয়নের একটা টিকটক আইডি আছে, তুমি টিকটক করো, তোমার যা খুশি তাই করো, কিন্তু তুমি তার ভাত খাও। কিন্তু নো 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 নো, সে তার ভাত খাবে না, কারণ তার 2টা হাত দিছে, সে হাত দিয়ে ভাত খাবে। এই জন্য তার ডিভোর্স হয়ে গেছে। তো বন্ধুরা, তোমার জীবন তো তুমি এইভাবে শেষ করে দিছো, কি এমন কিছু করো না যে একটা মানুষের জন্য আর একটা মানুষের জীবনটা শেষ হয়ে যায়, তার লাইফটা শেষ হয়ে যায়। সেই ছেলেটা কত আশা নিয়ে বিয়েটা করলো, সে তো জোর করে বিয়ে করে নাই, সে পারমিশন নিয়ে বিয়ে করছে। তো এমন কিছু করো না যে নিজের ক্ষতি নিজেই করো, কিন্তু অন্য কারোর ক্ষতি তুমি করতে যেও না। তো অন্যের ক্ষতি করলে নিজেও কিন্তু একদিন না একদিন উপর অন্যের জন্য যে কূপটা কাটবা, সে কূপে কিন্তু তুমিও পড়বা। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।